এক সপ্তাহের ছুটি কাটিয়ে 23 তারিখে জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচের কথা মাথায় রেখে প্রস্তুতিতে নেমে পড়ল মোহনবাগান সুপার জায়েন্ট। সোমবার থেকে অনুশীলন শুরু করলো দিমিত্রিরা। এদিন দিমিত্রিকে দেখে একটু চমকে গেছিল অনুশীলনে উপস্থিত সমর্থকেরা। দিমিত্রি পাল্টেছেন নিজের স্টাইল, রং করেছে চুলে। তবে অনুশীলনের মাঝে একজনকে মিস করেছেন মোহন সমর্থকরা, দেখতে পাননি কামিন্সকে। সোমবারের অনুশীলনে সবাই যোগ দিলেও অনুপস্থিত ছিলেন জেসন। আইএসএল ব্রেকে যাওয়ার আগে উড়িষ্যার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেনি দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার গ্রেগ স্টুয়ার্ট। তিনি এদিন অনুশীলনে যোগ দিয়েছেন, তবে অনুশীলন করেননি। পাশাপাশি জাতীয় শিবিরে চোট পেয়েছেন মোহনবাগানের আরও এক ফুটবলার আশিস রায়, যে কারণে তিনি জাতীয় শিবির থেকে সোজা চলে এসেছেন মোহনবাগান শিবিরে। তবে স্টুয়ার্টের পাশাপাশি তিনিও এদিন অনুশীলন করেননি। ইদানিং সময়ে মোহনবাগানের নিয়মিত খেলোয়াড় আশিস রায়, তার চোট নিঃসন্দেহে দলের জন্য চিন্তার কারণ। 23 তারিখের আগে তিনি সুস্থ হতে না পারলে কোচ মলিনা বেঞ্চে থাকা দীপেন্দু বিশ্বাসকে কি তার বিকল্প হিসেবে ব্যবহার করবেন, সেদিকেও কৌতূহল রয়েছে সমর্থকদের। পয়েন্ট তালিকার দিকে দেখলে দ্বিতীয় স্থানে রয়েছে মোহনবাগান। বেঙ্গালুরুকে পেছনে ফেলে শীর্ষস্থান ছোঁয়ায় এখন মলিনার লক্ষ্য, তবে তার জন্য সামনে কঠিন পরীক্ষা। জামশেদপুর সম্প্রতি সময়ে শুরুটা ভালো করলেও শেষের কয়েকটা ম্যাচে ভালো ছন্দে নেই। তাদেরকে হারিয়ে 14 পয়েন্টের পাশে আরও 3 যোগ করতে চাইবেন বাগান কোচ। তবে এদিন কামিন্সের পাশাপাশি জাতীয় দলে থাকার কারণে অনুশীলনে অনুপস্থিত ছিলেন লিস্টন মানবীর বিশালরা। তারাও মালয়েশিয়ার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলে মোহনবাগান অনুশীলনে যোগ দেবেন। তবে এবার দেখার বিষয় থাকবে 23শে নভেম্বর ম্যাচে জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগান ওড়িশার বিরুদ্ধে ড্রয়ের পর আবার জয়ে ফিরতে পারে কিনা।